গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাজ এ নিউ ব্লগ। আর এখন যাচ্ছি নয় যাবো, এখন রেডি হবো। আর চুলটা এরকম করেছিলাম যেহেতু চুলের একটা স্টাইল করবো, আজকে একটা জায়গায় প্রোগ্রাম আছে মেদিনীপুরে, তো ওখানে প্রোগ্রামে অ্যাটেন্ড করব। তো আমি ধরবো তোমাদের 9টার ট্রেনটা ধরবো, তো 9টার ট্রেনটা ধরে ওখানে তাহলে 10টার সময় পৌঁছবো। তো সুস্মিতা যাবে আমার সাথে, তো সুস্মিতাকে আমি ফোন করেছিলাম, ও স্নান করছে, রেডি হচ্ছে। আমি এখান থেকে রেডি হয়ে বেরোবো, তাড়াতাড়ির মধ্যে বেরোতে হবে, কারণ নাহলে 9টার ট্রেনটা পাবো না। 10টা সাড়ে 10টার ট্রেনটা ধরলে ওখানে পৌঁছতে 11:30। তো প্রচণ্ড ঘুমিয়েছি, দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা, বাড়িতে থাকলে যা হয়। তো ব্লগটা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি, ব্লগটা দেখতে থাকো। রেডি হয়ে গেছি, আর চুলটা কালকে এত স্ট্রাগল করার পরেও চুলে কিছু হয়নি। আজকে যাব মেদিনীপুরের জেলা প্রশিক্ষণ শিক্ষাতে একটা প্রোগ্রাম আছে, ওখানে জাজমেন্টের জন্য যাচ্ছি অ্যাজ এ ফার্স্ট টাইম। সুস্মিতা যে আমাকে বলেছে, আমার বান্ধবীর সাথে আমি আলাপ করাবো, ওর সাথে আগে আমি প্রচুর ঝগড়া করতাম, কি তোরটা ভালো হচ্ছে, আমারটা ভালো হচ্ছে না, আমাকে তুই কি বলে এরকম স্কুলে, আমি এটা পরে বলছি। তো এখন যাচ্ছি ট্রেন ধরতে, তাড়াতাড়ি ট্রেন ধরবো, কারণ ট্রেনটা চলে গেলে সে 10:30 ট্রেন আছে, তো 9:30 ট্রেনটা আমরা ধরার চেষ্টা করছি। আর তো আমি ভাবলাম যে একটু বলে দিই যে কোথায় যাচ্ছি ফার্স্টে। তো এখন যাচ্ছি ট্রেন ধরতে স্টেশনে, সুস্মিতা দাঁড়িয়ে আছে, কমলা মিলে গেছে। তোরটাও ভালো লাগছে, আমার বাবা বলছে কালো হাইনেক নাই তোর কাছে, বলি না আমার। সুস্মিতা আর আমি যাচ্ছি, আমি জয়দাস স্যারকে বলছিলাম, স্যার আমরা জাজমেন্টে যাচ্ছি। সুস্মিতার সাথে এখন মিট হয়ে গেছে, তো এরপর আমরা যাবো ট্রেন ধরতে, যেহেতু ট্রেনটা 10:30টার সময় আছে, অনেকটা লেট করে আছে ট্রেনটা, তো ওখানে যাবো। ওখান থেকে আবার দাদা বলছিল ওখান থেকে অনেকটা স্টেশন থেকে জেলা পরিষদ। হ্যাঁ, এখন গড়বেতা স্টেশনে চলে এসেছি, আমরা মেদিনীপুরের লোকালটা ধরবো। এই যে সুস্মিতা, যার সাথে আমি ছোটো থেকে নাচ নিয়ে এত ঝগড়া তা একটু বলে দিই, এত ঝগড়া আমরা করেছি লিটারালি, প্রচণ্ড, যে তুই আমারটা ভালো করছিস না, তুই আমাকে হতে দিবি না ফার্স্ট, এই প্রোগ্রামে যেতে দিবি না, ওই প্রোগ্রামে যেতে স্কুলে যারা দেখতে। তো এজ এ সুস্মিতা এজ এ যে আমাকে যে বলেছে, সুস্মিতার থ্রুতে আমি যাচ্ছি আজকে জাজমেন্টে, তো এজ এ যে বলেছে জেলা পরিষদ থেকে সরকারিভাবে যে পরীক্ষাটা হবে, ওই পরীক্ষাটায় অ্যাজ এ গ্ল্যাড, আমি ব্লেসড, যে সুস্মিতার মতো আমি বন্ধু পেয়েছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি একটু, যেহেতু ট্রেনটা একটু দেরি আছে, লেট আছে। অ্যাজ এ সুস্মিতা এখন বাইরে গেছে, একটু আমি জাস্ট বলছি, এত সাপোর্টিভ। আগে আমরা প্রচণ্ড ঝগড়া করতাম, সুস্মিতা আমি প্রচণ্ড, কোনো প্রোগ্রামে গেলে সেখানে ঝগড়া হতো যে আমি আগে নামবো, তুই তারপরে নামবি। এখন বুঝতে পারছি যে ঝগড়াগুলো সেই টাইমে ছোটোবেলাতে যা করেছি, বাট সেটা যে এখন এখনও পর্যন্ত আমাদের বন্ধুত্বটা ঠিক আছে। অ্যাজ এ তোমার ধরো 5 থেকে আমরা বন্ধু হয়ে গেল, অনেক দিন হয়ে গেলো, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 3rd ইয়ার। আমি জব করছি 3 বছর, প্রায় 15 বছরের আমাদের বন্ধুত্ব। আর খুব রেয়ার দেখা হয়, যেহেতু বিয়ে হয়ে গেছে, তো শ্বশুরবাড়িতে থাকে। তো কালকেও আমাকে ফোন করে, কালকে ভিডিও করতে পারিনি, আমি একটু রেস্ট দিয়েছিলাম। তো ও আমাকে ফোন করে যে রিমা এরকম একটা জাজমেন্টের একটা অনুষ্ঠান আছে, প্রোগ্রাম আছে, বড় প্রোগ্রাম আছে, খুবই বড় প্রোগ্রাম, সত্যিকারের 2000 স্টুডেন্ট আসবে, অনেক শিক্ষক শিক্ষিকা আসবে। ও বললো যে সুস্মিতা রিমা তুই কি আমার সাথে যাবি? কেউ কিন্তু বলে না কখনো যে তুই কি আমার সাথে যাবি, এরকম কোনো। তো বললাম হ্যাঁ নিশ্চয়ই, অসুবিধা নেই। তাই জন্য আমি ছুটি নিয়েছি আজকে। শুরু হলো এখান থেকে, তো জার্নি শুরু হয়, চল তাহলে এখান থেকে জার্নি শুরু করি। আমরা একটা স্কুল খোলারও ভাবনা চিন্তা করছি, দেখা যাক একটা নাচের ক্লাস, স্কুল খুলবো ভাবছি দুজনে, যেহেতু দুজনের সাপোর্ট থাকা খুব দরকার। একা তোমার হবে না, যেটাই করতে চাও হবে না। তো দেখা যাক স্কুলটা কি হয়, এখনও ভাবনা চিন্তা করিনি, যেহেতু অনেকটা ইনভেস্টও আছে স্কুল খোলা নয়। তো ব্লগটা দেখতে থাকো, ওখানে সবটাই শেয়ার করবো, যতটা শেয়ার করতে পারবো, যতটা অ্যালাউ থাকবো আমি পুরোটাই শেয়ার করবো। ওয়াও, সুস্মিতার বস সুস্মিতাকে টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছে। আর এখন আমি চা খাবো। এই যাবে বলছে, উঠে যাও, জামাটা নোংরা হয়ে যাচ্ছে। কি আমার ফোনে চালিয়ে দিয়েছে, মানুষকে জোর করে ভিডিও দেখাতে। দেখো নিজের বান্ধবীদেরকে বলবো, তো লোককে বলতে যাবো। খাবো লোক আছে তোমার নেই, সেই ভালোই আসছে ক্যামেরা, থ্যাংক ইউ। আমরা এখন রুমাল কিনছি দুজনে, আমরা একই কালারের
কত আছে দেখি তোর গেঁদাটা গালায়। আরে স্যালারি দাও দেয়। এই যে এই দুটাই নিবি একই রকম। আমাকে একটা রুমাল কিনে দিয়েছে। কি নাইটি কেমন দাম আছে? এখন মেদিনীপুর স্টেশনে পৌঁছে গেছি। তো এখান থেকে যাব জেলা পরিষদ, জেলা পরিষদের জন্য টোটো ধরবো। দিদিগুলো কই? এখন জেলা পরিষদে পৌঁছে গেছি, মেদিনীপুর জেলা পরিষদ। দিদিদের সাথে দেখা হয়েছে এসে। আমরা ট্রেন থেকে নেমে একটা অটো করেছিলাম, অটোতে এলাম। বলার ঘরে বন্ধ করে দিছিল। দেখা যাক কোথায় হচ্ছে প্রোগ্রাম, আমরা যাচ্ছি। আমাদের দিদি একবার হাই করে দাও। যাইবো হাই করে দাও। দিদি আর জামাইবুর সাথে আমার প্রথমবার মিট হচ্ছে। তো ওনারাও এসছে প্রোগ্রামে। আমি এদের ছোটোখাটো, মানে আমার তো কোনো ভ্যালুই নাই এখানে সুস্মিতার জন্য। আর দিদি ওদের ইনভাইট এসছে, সবাই ইনভিটেশন পেয়েই আমরা এসছি। দেখা যাক প্রোগ্রামটা কেমন হচ্ছে। একটি চরম শিক্ষামূলক অভিজ্ঞতা। বাংলায় তিনি তার এই শোয়ের মাধ্যমে বহু প্রতিভা এবং অজ্ঞাত বিষয়কে সকলের সামনে তুলে চক্রবর্তী মহাশয়কে করতালির মাধ্যমে মঞ্চে স্বাগত জানায় প্রেসিডেন্ট অরিজিৎ চক্রবর্তী। মঞ্চে পূর্ব ভারতীয় সঙ্গীত কলা কেন্দ্রের মাননীয় সভাপতি শ্রী অরিজিৎ চক্রবর্তী মহাশয়। পণ্ডিত ব্রজবিহারী চক্রবর্তী, গীতিকার, সুরকার, সঙ্গীত গবেষক ও ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি অফ সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। জীবনের 19 পর্ব থেকে ওনার সঙ্গীত সাধনা শুরু। মাত্র 13 বছর বয়স থেকে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে খ্যাতনামা শিল্পীবৃন্দের উপস্থিতিতে সঙ্গীত পরিবেশন শুরু করেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং ধন্য মনে করছি ওনাকে আমাদের মধ্যে আজকে পেয়ে। আমি প্রথমেই আমাদের সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের তরফ থেকে যারা ওনাকে বরণ করে নেবেন তাদেরকে একটু মঞ্চে ডেকে নেব। এখন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। লাগছে এতগুলো মেডেল, সার্টিফিকেট। তোমার ট্যালেন্টও আছে, তাই জন্য তুমি পেয়েছো। আমারও তো ভালো লাগে, বোরিং লাগছে আমার চারিদিকটা। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমরা যে যার সাথে সব হয়ে গেছে কাজ। এবার হচ্ছে বাড়ি যাচ্ছি, এবারে কিছু খাবো, খেতে হবে আমাদেরকে। পেট পূজা করতে হবে। মাথা কাজ করছে, মাথা ধরে গেছে ভাই। সবাই মিলে দাদাদের সাথে পরিচয় হলো ব্লগে। হ্যাঁ, সবাইকে নিব, আসো। তো ওদের সাথে সবার সাথে পরিচয় হলো। আর এখানে একটা আই থিঙ্ক কি বলে একটা মার্কেট আছে, এখান থেকে বিশালটা কত দূর আমি জানি না। আর মামাঘর যাবো বলছে, মামাঘর আজকে আর যাবো না। আমরা এখন খেতে যাচ্ছি সবাই। এত বিরক্তি, মানে কতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়ায় সবাই, মানে এত ওয়েট করেছে একটা প্রাইজের জন্য, যেটা আমাদের কাছে অনেক মূল্যবান জিনিস। আমাদের গোল্ড মেডেলিস্ট। এই যে এদিকে একটা ছোট্ট মার্কেটের মতো আছে। আমি কখনো কি বলে বিষ্ণুপুরে বেরিয়েছে, মেদিনীপুর আসিনি। বিষ্ণুপুরে থাকি বলে ওখানেই সব কিছু। আর আমাদের মেন বাজার হচ্ছে মেদিনীপুরে সবার কাজ। এটা মেন। এটা কি নাম, কি জায়গাটা? ও আচ্ছা, এখানেই মানে সস্তা বলে জামা কাপড়ের। তোমরা এলআইসি অফিসের মোড় এসে দেখতে পারো। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এখানটায় হসপিটাল। হসপিটাল এদিকেও আছে, এদিকেও আছে। শীত প্রায় শেষ। শেষ নাই, এখন অনেক আছে। আমি বলছি শীত প্রায় শেষ। এই যে 60 এখানে বই মেলা হতো, মেলা হচ্ছে। মেলা যাবি? হ্যাঁ, দাদা বৌদির সাথে দাদা বৌদি এসে গেছি গাইজ। দাদা বৌদি আর একজন বৌদি এসে দাদা নেই। সুস্মিতাকে নিয়ে এখন মামা বাড়ি যাচ্ছি। আমি কাকিমার কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে নিলাম, তো এখন যাচ্ছি মামা বাড়ি। মামা বাড়ির থেকে স্টেশনে দাদাকে কিংবা দাদার যে আমাদের আরও মামার ছেলে ওরা আছে ওদেরকে বলবো নামিয়ে দিয়ে আসতে। তো সুস্মিতাকে নিয়ে যাচ্ছি টোটোর সাথে দেখা করার। হয়ে গেছে, ও বিরিয়ানি খেয়ে নিয়েছে, আমি কিছু টুকিটাকি খেয়ে নিয়েছি। আমি মামা ঘরে একটা স্পাইডার একটা রোল খেয়েছি। আর তো মামা বাড়িতে যেয়ে কিছু একটু টুকিটাকি খেয়ে নিব। গায়ে ওঠার ধান্দা। এখন কাকিমার বাড়িতে মামা বাড়ি চলে এসেছি। কাকিমা চা খাবো। ও, এই যে দিদুন
দিদুন তুমি কি কিছু বলবে আমার ব্লগে? তোদের আত্মীয় মানে আমার একদম ফ্যামিলি। হ্যাঁ, তো আমার ফ্যামিলি মানে তো তোর ফ্যামিলি। আমরা দুজনে একই টাইপের, যেখানে যাই কমফোর্টেবল হয়েছে। এখানে আমরা এখন চাটা খাবো, তারপর ট্রেন আছে, স্টেশন যাব, স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি যাব। কাকিমা তুমি একটু তাকিয়ে হাই করে দাও। হাই করে দাও চৌড়া কি দিদি জিনিস না ও ছোনো মুনো ছোনো মুনো জিনিস না তাদের কোনা ও আমাকে দেখছে, ওর আদর খাচ্ছে, আমাকে দেখছে। আমি তাই তখন দিয়ে ভাবছি শিবম মামাই হবে নাকি তোমার ভাই হয়। আমি তাই জন্য মামা একটা কুকুর ছিল, মামা ছেলেটা আমাকে ভিডিও করার লিয়ে সেদিনে যাচ্ছে তাই করেছে। गौर से देखिए इस इंसान को, एक लड़की को। হ্যাঁ লিলি আমরা এখন মামা ঘর থেকে যাওয়ার উদ্দেশ্যে আমরা স্টেশন যাই। শাড়ি চেঞ্জ, টোটো নোংরা করে দিয়েছে আমার শাড়িটা পা দিয়ে। দেখছো তো আওয়াজ, দেখছো তো? এই টোটো টাটা, ডোডা আমার ওই শাড়িটা নোংরা করে দিয়েছে, সাদা শাড়িটা ঠেসে দিয়ে ওদেরকে কামরাঙা দিয়েছে। কামরাঙা খাচ্ছে সুস্মিতা, মানুষের কাছে আমরা চেয়ে খেতে ভালো। কামরাঙাগুলো কাকিমা পেরেছে, থ্যাংক ইউ। আমরা এখন স্টেশন যাচ্ছি, স্টেশনের রাস্তায় তো আজকে ঘর যেতে যেতে হয়তো সন্ধে হয়ে যাবে আই থিঙ্ক, জানি না কি হয়। তো কাকিমাদের সাথে দেখা হলো, কালকে আমাদের বাড়ি গিয়েছিল, বাড়ির ওখানে কাকিমাদের সাথে আমার দেখা হয়নি, ওই জন্য আমি দেখা করতে এসেছিলাম এখানে, যেহেতু মেদিনীপুরের কাছাকাছি এসেছি। আর মামা ঘর থেকে একবার নাই যে নয়, দিদুনের সাথে আমার দেখা হয়নি, তো দিদুনের সাথে দেখা করে বাড়িতে দেখা করে দুটো শাড়ি নিয়ে নিয়েছে। এখন বাড়ি চলে এসেছি। ট্রেনটা অনেকটা লেট করেছিল, আর মানে ট্রেনে ওখানে লাইনে গেট পড়েছিল বলে লেট হয়েছে আসতে। আর প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা দিয়েছে পুরো, মানে সাদা সাদা মনে হচ্ছে বরফের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখন আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। মাও বারবার ফোন করছিল, চিন্তা হচ্ছিল, বুঝতেই পারছি। আর মায়ের জন্য আমি এই কূপটা আনছি, মা আরও বড়ো আনতে বলেছিল, তাও আমি বললাম যে তুমি এই কূপটা আগে ভর্তি করো, তারপরে আমি তোমাকে আরেকটা এনে দেবো। কারণ বড়োগুলো 150 টাকা 200 টাকা এরকম দাম বলছিল, তো অত টাকা তো নিয়ে যায়নি, তো ওই জন্য আমি ওটা আনতে পারিনি। তো মাকে বললাম এটা ভর্তি করো, তারপর আমি তোমাকে আবার এনে দেবো। তো ব্লগটা কন্টিনিউ করছি এখনও। সো আমি ফ্রেশ হয়ে ওপরে চলে এসেছি। আর প্রচণ্ড হেকটিক ছিল আর প্রচণ্ড ভালো ছিল, অনেক মানুষের সাথে দেখা হয়েছে, যারা বাইরে তাদের সাথে দেখা হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। রুমটা আমি একটু ক্লিন করলাম, যেহেতু এদিক সেদিক করা ছিল, ওই জন্য বেসিক্যালি আমার ওপরে শিফট হওয়া। কারণ আমি প্রোগ্রামে গেলে, তারপরে তোমার নাচের শ্যুট করলে, ভিডিও বানালে এদিক সেদিক এলথেল হয়ে নিচে থাকতো, নিচে লোকজন আসতো, পুরো বিচ্ছিরি লাগতো ব্যাপারটা। তো ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো, যারা এখনো তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, একদম সরস্বতী পুজোর ব্লগ আই থিঙ্ক আসবে, তার আগে আসবে। তো আমার প্রোগ্রাম আছে সরস্বতী পুজোতে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কন্টিনিউ করবো ব্লগগুলো, তো দেখতে থাকবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।